শিলিগুড়ি মহকুমার বিবেকানন্দ পল্লী এলাকায় ছিটমেচি নদীর চর দখলের অভিযোগ উঠল ক্রেশার মালিকের বিরুদ্ধে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকে বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিবেকানন্দ পল্লী এলাকায় ছিটমেচি নদীর চর দখলের অভিযোগ উঠল ক্রেশার মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। অভিযোগ, বর্ষায় নদী ফুলে ফেপে উঠে নদীগর্ভে বিলীন হয়ে যায় পার্শ্ববর্তী চাষের জমি। সেই ছিটমেচি নদীর চর দখল করে একদল জমি মাফিয়ার মদতে কংক্রিটের পিলার পুঁতে সীমানা প্রাচীর নির্মাণ করছে ক্রেশার মালিক। প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নদীর চর দখল হলে নদীর গতিপথ বদলে গেলে জলে ডুবে যাওয়ার শঙ্কা করছেন স্থানীয়রা। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নদীর চর দখল করে সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে, এর প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়েছে সমস্ত বিষয় নিয়ে। এই বিষয়ে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নান্টু মণ্ডল জানান, এর আগেও নদীর গতিপথ পরিবর্তন করেছিল অন্য এক ক্রেশার মালিক। আমরা এই বিষয়ে স্মারকলিপি দিচ্ছি যে বিন্নাবাড়ি অঞ্চলের ভজনপুর বিবেকানন্দ পল্লী যে ছিট মেচি রয়েছে, সেখানকার নদীর চর দখল করে কোনো দুষ্কৃতী বা জমি মাফিয়া যারা রয়েছে তারা ওখানকার জমিটাকে দখল করার একটা পরিকল্পনা করছে, আর তারা রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। আর এটা রাজ্য সরকার যে রাস্তা আছে সেই রাস্তার পাশেই, মানে রোডের পাশেই সেই নদী, আর তার পাশেই জমিটাকে দখল করা হচ্ছে। প্রশাসন কোনোভাবে সেটাকে কর্ণপাত বা দৃষ্টিপাত করছে না। আর এই বিষয় নিয়ে আমরা গ্রামবাসী সবাই মিলে আজকে একটা স্মারকলিপি দিলাম। বিএলআরওকে দিয়েছি, বিডিওকে, থানা এবং আমাদের গ্রাম পঞ্চায়েত যে আছে তাকেও দেওয়া হয়েছে। কি চাইছেন? আমরা চাইছি যে সেই জমিটা যেন দখল না হয়। সেই নদী চর যদি দখল হয় তাহলে পিছনে রয়েছে সিঙ্গাজোট, আর পাশে বিবেকানন্দ পল্লীর গ্রামবাসী, যেখানে হাজার হাজার লোকের বসতি রয়েছে। সেই লোকগুলো বর্ষার সময় খুবই বিপদে পড়বে এবং সব ডুবে যাবে। এর আগেও তো সেই নদীর গতিপথ পরিবর্তন করা হয়। একই নদীতে এর আগেও আমাদের নদীর গতিপথ পরিবর্তন করে ইসে করা হয়েছিল, তখনও আমরা বিরোধ করি, তখনও এ নিয়ে বড় কেস হয়। তারপরেও সেই দুষ্কৃতা 1 বছর 2 বছর যাবৎ চুপ থাকার পরে আবার পুনরায় সেখানটায় দখলের পরিকল্পনা নিয়ে নিয়েছে। আমার নান্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির বিরোধী দল। অন্যদিকে ক্রেশার মালিক টেলিফোনে জানান, মাপঝোঁক করতে খুঁটি পোতার কাজ হয়েছে, নদী থেকে অনেক দূরে আছে, নদী থেকে 50 ফুট দূরে করা হবে। मेरा वो लेबर थोड़ा बगल में क्या 10 फुट छोड़ के गा रहा है। अभी वहाँ कोई कंस्ट्रक्शन नहीं हो रहा है और इससे उसको एक बार नापी करने के लिए गाड़ा गया था। पिलर वहाँ रहेगा ही नहीं, पिलर उठ जाएगा वहाँ। ऐसा है कि हम जिससे नदी से कोई अतिक्रमण नहीं करना है मुझे, नदी से हम बहुत दूर में है और हम अभी क्रेशर जो बैठाएंगे वो आपका नदी पर उससे कोई इफेक्ट नहीं पड़ेगा। उससे हम अपना बहुत मतलब 50 फीट दूर में क्रेशर बैठेगा, उससे कोई मतलब नहीं है। और जो अभी तक जो खूंटी पोता है ना, वो तो नदी के एकदम चर में है। नहीं, खूंटी जो गाड़ा गया था उसका जमीन साइड में नहीं है, नदी से 10 फीट दूर पे है। नदी से 10 फीट दूरी पे है। वो एक बार नापी के लिए उसको गाड़ा गया था, वो खुट्टी उठ जाएगा वहाँ से। खुट्टी उठ के और 10-15 फीट इधर आ जाएगा। नदी से 30 फीट 40 फीट की दूरी से ही काम होगा और नदी के बगल में जाएगा ही नहीं कुछ। नदी से कोई मतलब ही नहीं है। এই বিষয়ে খড়িবাড়ি বিডিও দীপ্তি সাউ টেলিফোনে জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদীর মধ্যে কোনো রকম নির্মাণ করা যাবে না। কমপ্লেন তো দায়ের হয়েছে, আমরা ইনকোয়ারি করে দেখছি, তারপর যা লিগ্যাল প্রসেস আছে আমরা সেটা করব। ম্যাম, এভাবে নদীর মধ্যে কি কোনোভাবে কনস্ট্রাকশন বা এরকম কিছু করা যায় ম্যাম? না, নদীর মধ্যে কোনো কনস্ট্রাকশন তো হয় এটা আমরা জানি না, কিন্তু তবু আমরা ইনকোয়ারি করে দেখছি, তারপর বিএলআর থেকে রিপোর্ট নেব, সেই হিসেবে আমরা কাজ করব। তবে প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন কোনোভাবে নদীর চর দখল করা যাবে না, এরপরেও এই রকম ঘটনা। তবে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এখন যেটা রয়েছে এখানে ডাউনপুল বলে জায়গা রয়েছে, যেখানে ভয়াল রূপ নেয় বর্ষার সময়। যে নদীটা রয়েছে ছোট নদী, কিন্তু বর্ষাকালে ভয়াল রূপ নেয়। সেখানে নিচে যে চর রয়েছে, সে চরটাকে হয়তো সস্তায় কিনেছে, কেনেনি জানি না, কোনো বড় মালিক, কোনো বড় মাফিয়া তারা এটা বিক্রি করেছে এবং নিয়ে সেটাকে আবার বাউন্ডারি করে ক্রেশারের ব্যবস্থা করেছে বলে শুনেছি। দেখতে পাচ্ছি সেখানে এটা যদি বন্ধ হয়, বাউন্ডারি দেয়, তাহলে তার উল্টো দিকে সামনের দিকের জমি রয়েছে সেগুলো ভাঙবে, প্লাস সামনের দিকে যে ব্রিজের উল্টো পাশে ডান পাশে জমি রয়েছে সেগুলো ডুবে যাবে, উপরের বস্তিগুলো ডুবে যাবে। আমরা এটা ভয় পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, আবেদন করছি, আপনারা এখানে নজর দিন, আপনারা দেখুন, আমাদের গ্রামের সাধারণ অশিক্ষিত, মূর্খ, দরিদ্র মানুষকে আপনারা বাঁচান। নমস্কার।
বর্ষায় ডুবে যায়। এই যে নদীর চরে কারা এই দেওয়াল ঘেরতেছে? এখানে এক শ্রেণী যারা দেখি, এরা এক শ্রেণী যারা মানে জমি মাফিয়া, এরা কিন্তু জমিগুলো এভাবে মানে সংগ্রহ করে এক শ্রেণী যারা নাকি এই যে ক্রেশার করছে এদেরকে মানে দখল দিচ্ছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই এলাকার অনেকটা ক্ষতি হচ্ছে। এখানে এলাকাতে এই যে নদীটা ভাঙতেছে, ওখানে জলের একটা প্রেসার আসবে, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। এগুলো কথাটা তো আমরা প্রশাসনকে অনেক দিন ধরেই বলতেছি। ওই চরটাকে যেভাবে দখল করে ওখানে দখল করে যেভাবে বাউন্ডারি করছে, তাতে কি হয়, জলের প্রেসার এই ব্রিজের উজান পাশে যারা যে বস্তিগুলো আছে সব বস্তিগুলো ডুববে। তাহলে এইভাবে যদি আমরা এত বড় একটা ক্ষতির মুখে থাকি, তাহলে যে আমাদের কি অবস্থা, আমাদের প্রশাসন যদি না দেখে তাহলে আমরা কি করতে পারি বলো। তারপরে একের পর এক চর দখল করে এইভাবে ক্রেশার বসায়ে এভাবে বাউন্ডারি করে এই এলাকাটাকে একেবারে মানে কি বলবো তছনছ করে দিচ্ছে। আগামী দিনে খুব ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে এই এলাকায়। কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? না, এখন প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কোনো গ্রহণ করেনি। এর আগেও তো উঠে এসেছিল এই নদীর গতিপথ পরিবর্তন। হ্যাঁ, এর আগে তো এই নদীর পথ গতি পরিবর্তন করে নদীটা অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছিল। মানে যা কোনো দিন মানে সাধারণ জ্ঞানে এগুলা মানে করতে পারে না। তার একটা নদী পথ, একটা মেসি সিট, এটা নদী, সেই নদীর গতিপথটাকে বন্ধ করে নদী অন্য দিকে ঘুরে নিয়ে যায়। তাহলে এরা কি না করতে পারে, আর তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনের মদত না থাকলে হয় নাকি? কি মনে হচ্ছে? এটা হচ্ছে ওই প্রশাসনের মদতই এটা হচ্ছে, তাছাড়া আমরা কি বলবো। আর আপনার নাম? আমার নাম কাশীনাথ।